আসসালামু আলাইকুম। টার্নিং পয়েন্ট উইথ ফাহিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। এখানে আপনারা পাবেন জব সার্কুলার, জব এক্সাম নোটিশ, জব এক্সাম সাজেশন এবং জব প্রিপারেশন রিলেটেড বিভিন্ন ভিডিও। আপনারা অনেকেই জানেন আজকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তো অনেকে আছেন পরীক্ষার প্রশ্ন কঠিন হয়েছে বলে চিন্তিত, কাটমার্ক কত এই নিয়ে খুবই উদ্বিগ্ন। তাদের জন্য আজকের ভিডিওটি, কারণ আজকের ভিডিওতে আমি বলবো কাটমার্ক কত হতে পারে। আসলে চাকরির পরীক্ষায় কাটমার্ক কত এটা কিন্তু জানার কোনো উপায় নেই, কারণ সরকারি চাকরিতে আপনি কত নাম্বার পেয়ে উত্তীর্ণ হলেন বা চাকরি পেলেন এরকম কিন্তু কোনো নাম্বার প্রকাশ করে না। এটা বেশিরভাগই অনুমানের উপর নির্ভর করেই করা। আমরা বিভিন্ন জনের সাথে কথা বলেছি যাদের প্রস্তুতি অনেক ভালো এবং তারা সরকারি অন্যান্য অফিসে চাকরি করে, তারাও কিন্তু পরীক্ষা দিয়েছে। তো যেহেতু অনেকে আছে যারা বিসিএস প্রার্থী পরীক্ষা দিবে, বিসিএস বেশ কয়েকবার বিসিএস প্রিলিতে উত্তীর্ণ হয়েছে, আমরা কিন্তু অনেক ধরনের স্টুডেন্টদের সাথে কথা বলেছি যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং তাদের মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি সেই কাটমার্কটাই আমি আপনাদের সাথে এখন বলবো। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকিউ। আপনারা যারা আমার ভিডিও দেখেছেন তারা কিন্তু জানেন আমি সাজেশনও দিয়েছি এবং বলেছি আইবিএ প্রশ্ন করলে আইবিএ তারা নিজেদের মতোই প্রশ্ন করে, আর আইবিএ প্রশ্ন কিন্তু মোটামুটি কঠিন হয়। সেই তুলনাতেই কিন্তু আজকের প্রশ্নটি কঠিন মোটামুটি হয়েছে, এটা কিন্তু স্বাভাবিক। কাটমার্ক দুইভাবে হতে পারে, যদি এরপর লিখিত পরীক্ষা নেয় তাহলে কিন্তু কাটমার্ক অনেক কম হবে, আর যদি লিখিত পরীক্ষা না নেয় তাহলে কাটমার্ক বেশি হবে। কারণ লিখিত পরীক্ষা যদি অনুষ্ঠিত হয় তাহলে লিখিত, ব্যবহারিক এবং ভাইবা এর জন্য বেশি সংখ্যক প্রার্থী কিন্তু লাগবে। তাই যদি লিখিত পরীক্ষা হয় তাহলে আপনারা 52 থেকে 53 সেফজন মনে করতে পারেন, আর যদি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত না হয় তাহলে 58+ কিন্তু লাগবে। অনেকের কাছে আমার এই কথাটি খারাপ লাগতেই পারে, কারণ আপনারা প্রাণী সম্পদ অধিদপ্তরে দেখেছেন যারা অনেক ভালো পরীক্ষা দিয়েছেন তারাও কিন্তু টিকতে পারেননি, এবং ভূমিতে যেদিন পরীক্ষা হয়েছে ওই দিন কিন্তু অনেকগুলোই পরীক্ষা হয়েছিল, এর জন্য প্রার্থী কম ছিল, তবুও কিন্তু ওখানে অনেকেই আছেন যারা 72, 73, 74 পেয়েছেন, তারাও কিন্তু টেকেননি। আমি এমনও অনেকের সাথে কথা বলেছি এবং 77 পেয়ে টিকেছে। তার মানে আমরা ধরে নিতে পারি 76, 77, 78 এটাই ছিল ভূমিতে কাটমার্ক কপিস্ট কাম ব্রেন সহকারী পোস্টের। তাই উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর জন্য আমি যে কাটমার্কটা বললাম এটাই হওয়ার সম্ভাবনা আছে। এটাই যে হবে এর কিন্তু কোনো সত্যতা নেই, কারণ চাকরিতে কাটমার্ক প্রকাশ করে না, এটা সম্পূর্ণ আমাদের অনুমান এবং গবেষণা। তো আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিয়ে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি আপনার ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করবেন যেন তারাও উপকৃত হতে পারে। আর আজকে আমি অনেক অসুস্থ, তারপরেও ভিডিওটি করলাম শুধু আপনাদের জন্য। অনেকে আছেন যারা আমাকে রিকোয়েস্ট করেছিলেন কাটমার্ক সম্পর্কে আমি যেন ভিডিও করি, তাই আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে আপনারা কমেন্টে লিখতে পারেন, ইনশাল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।